রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাস সম্পর্কে ইরশাদ করেছেন একটা হাদিসের মধ্যে। হাদিসটা এসেছে তিরমিজি শরীফের মধ্যে এবং আবু দাউদে, সহিহ বুখারীতেও হাদিসটা আছে, ইবনে মাজাহ শরীফেও হাদিসটা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ, মা মিন আইয়ামিন, এমন কোন দিন নাই, আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ তাআলা, যে দিনের আমল আল্লাহ পাকের কাছে প্রিয়, এমন কোন দিন নাই যে দিনের আমল আল্লাহ পাকের কাছে প্রিয়, মিন হাদিহিল আইয়াম, এই দিনগুলোর চাইতে। এই দিনগুলো বলতে ইয়ানি আইয়ামুল আশর, মানে জিলহজ মাসের প্রথম 10 দিন। আমরা সূরা ফজরের মধ্যে পড়ি ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। এই ওয়া লায়ালিন আশর বলতেও এখানে জিলহজ মাসের প্রথম দশককে বোঝানো হয়েছে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমনটা ব্যাখ্যা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে এমন কোন দিন নাই যে দিনের আমল আল্লাহ পাকের কাছে এতটা প্রিয় যতটা এই জিলহজ মাসের প্রথম দশকের আমল প্রিয়। মানে এক কথায় সহজ বাংলায়, জিলহজ মাসের প্রথম দশকের আমলের চাইতে অন্য কোন আমল, অন্য কোন দিনের আমল আল্লাহ পাকের কাছে প্রিয় নয়। সাহাবায়ে প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আমরা তো জানি যে জিহাদ সবচেয়ে উঁচু চূড়া ইসলামের, সেই জিহাদও কি আল্লাহর কাছে এর চেয়ে বেশি প্রিয় নয়? সুন্দর প্রশ্ন না? আমরা জানি ইসলামের সর্বোচ্চ চূড়া কি? আমলের, জিহাদ এবং আল্লাহর রাস্তায় জীবন দেয়া, এই তো। তো এটাও কি আল্লাহ পাকের কাছে এর চেয়ে বেশি প্রিয় নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদও নয়, আল্লাহর পথে জিহাদও নয়। এটা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা, সেই ব্যক্তির কথা ভিন্ন, রাজুলুন, সেই ব্যক্তি, খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি তার জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, এবং তার কিছুই নিয়ে সে ফেরত আসে নাই। সেই ব্যক্তির কথা ভিন্ন, যে ব্যক্তি তার জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে গেছে জিহাদের মাঠে, কিন্তু সে আর ফিরে আসে নাই, অর্থাৎ শাহাদাত বরণ করেছে, তার কথা ভিন্ন। মানে আল্লাহর জন্য তিনি তার সর্বোচ্চ দিয়ে দিয়েছেন, যিনি আল্লাহ পাকের জন্য তার জান মাল কোরবান করে দিয়েছেন, তার কথা ভিন্ন। বাকি অন্যদের ব্যাপারে বলা হচ্ছে যে এই দিনগুলোর আমলের চাইতে অন্য কোনো আমল আল্লাহ পাকের কাছে বেশি প্রিয় না। মানে আল্লাহ পাক আমাদেরকে সওয়াব অর্জনের জন্য একটা মৌসুম দিয়েছেন।